খুশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। একই 47 লইয়া মানে গুলি করবেন, না বুম মারবেন, আর না মিসাইল মারবেন, যা খুশি আপনি করতে পারবেন। কেমনে পারলেন আমার বাড়িতে থেকে আমার প্রেমিকের সাথে আপনি? এক্সকিউজ মি টিয়া, হি ইজ নট ইওর প্রেমিক। আসিল তো। আরে ছিলাম, এত নাই। আমার রাখা রাখা চলে গেছে বকুত। একা খালি আপনি হন নাই ভাই, আমার বোনটাও এক হয়েছে। আপনি শিষ্য জেনে হাত দিয়েছে, আপনি এনে কেমন হাত দিবেন গুরু? সেটাই তো, আমি হাত দিছি নাকি? আমি মুখ দিয়ে দিছি। আমার ইয়াসিন কি লেগে আমার রেখে সরি কইব? হাবিব, ব্যথাটা কি মাথায় পাইছিল? জি আম্মা, মাথায় ব্যথা পেয়েছিল। আমার বলাটাই যেন মাথায় কত বেশি পাইছে গো আল্লাহ। আমার বলার একটা পিঁপড়া কামড় দিলে আমার গায়ে সহ্য হইতো না। আমার বলে অত বড় ব্যথা পাইছে, আমি কেমনে সহ্য করি দি আল্লাহ। আমার বলে জানি হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে ভাবতো আমার মায়ে কেন না, আমার মা কই, আমার মা কি একটাবার আমার খবর নেয় না। আমার মা বুঝি, আমার মা আজকে যদি আমার মা আমার পাশে থাকতো তাহলে আমার মাথায় হাত বুলে দিত আমারে। ও মা গো, আমার ইয়াসিন কেন? আচ্ছা ওই কি আমার আমার কথা আর কি কিছু করতো না? খুব বলতো। 6 দিন বাদে আমার ইয়াসিনের জ্ঞান ফেরার পরে খালি তোমার কথাই বলতো। মাঝে মধ্যে তার নানির কথা বলতো। আর কি বলতো জানো? বলতো, পাপা পাপা আমি মাছ ধরতে যাবো, আমার মামুর লোক আমি মাছ ধরতে যাবো পাপা। আপনি একটা পাষাণ, একটা জানোয়ার, আপনি একটা জানোয়ার পাষাণ। আপনি এত কিছু হয়ে গেছে, আপনি আমার একটা বার জানার নাই। আমার কি জানার অধিকার নাই? আমি তো ইয়াসিনের মা, আমি তোর গর্ভে নিছি, আমি ওর জন্ম দিছি। আরে আপনি আমার কষ্ট কি বুঝবেন? আমার একটা ফোন করেও তো আমার বলার একটু কথা কয়ে দিতেন, একটু ভিডিও করলেও তো আমার বলার চেহারাটা একটু শেষবারের মতো আমার দেখাইতে পারতেন। দিতে পারতা না রুমা? আমার ইয়াসিনের ব্যান্ডেজ বাঁধা মাথাটা আমি প্রতিদিন দেখছি আর কষ্টে পড়ছি। আমার রাজপুত্র পোলাডার মুখ ব্যথায় কালো হয়ে গেছে, সেই মুখ আমি প্রতিদিন দেখছি। সে কি কষ্ট, কি শাস্তি, অন্য কাউরে বোঝানো যায় না। তোমারে আমি সেই শাস্তি দিতে চাই না। অনেক বড় দয়া করে ফেলছেন আপনি আমার। আরে আমার পোলার খবরটাও তো ওই দেশে দিচ্ছেন আপনি, যাতে আমি যাই আমার পোলার খবর জানি একটু হাত বুলাই আদর করতে না পারি, আমি জিয়ারত করতে না পারি। এই জন্য আপনি এই শাস্তিটা দিচ্ছেন আমারে। আবিদ, আম্মা, সবই তো বুঝলাম বাজান,
পোলাটার কবরটা কেন ওই দেশে দিলা? আম্মা, এইটা আমি ভুল করছি, কিন্তু তখন আমি এমনি এমনি দিয়ে ফেলছি। এখন আমার আফসোস হইতেছে, আসলে তো আমি একটা বড় ভুল করছি। রুমা, এই বিষয়টায় আমি তোমার সাথে বড় অন্যায় করছি, তুমি আমারে ক্ষমা করে দিও, আমারে ক্ষমা করে দিও। এই বিষয়টা নিয়েই আপনি অন্যায় করছেন। বিয়ার পর থেকে আজ পর্যন্ত আর কোনো অন্যায় আপনি আমার সাথে করেন না। রুমা, এইসব কথা বাদ দে, মাফ করে দে। দেখো, তুমি মাফ না করলে আমি শান্তি পাবো না। বাকি জীবনটা আমার অভিশাপে কাটাইতে হবে। মাফ করে দাও আমাদের। আচ্ছা বাজান, তুমি বসো, মাফ করে দে, মাফ করে। কারে মাফ করতে কইতেছো মা? এই লোকেরে, এই লোকটা আমি মাফ করে দেবো? হ্যাঁ, মাফ করে দেবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মাফ করে দিই, আমি মাফ করে দেবো। হ্যাঁ যদি মাফ করে দে, আমার ইয়াসিন আমার কাছে ফেরত হইব, মা আমার বুকে ফেরত হইব আমার ইয়াসিন। হ্যাঁ আইব না, আইব না তো, আর আইব না, আমার পোলা তো গেছে, আমার যায় না। আপনার মাফ দরকার, আপনার মাফ দরকার জীবনে। মাফ করে দিচ্ছি আপনার, আমি সকল কিছু থেকে দাবি ছাড়া দিছি, আমি মাফ করে দিছি আপনারা। যান, আপনার মাফ আমি দিলাম আপনাদের। আপনি যাই ভালো থাকেন, আপনারা সবাই ভালো থাকেন। আর ভালো থাকা, বাকি জীবনটা কি আর ভালো থাকতে পারবো? বাজান, তুমি বসো, আমি একটু আইতেছি। আমি যাবো তোমার লাগে মা। না রুমা, তুমি একটু বসো, তোমার সাথে আমার কথা আছে। তুই বয়। আচ্ছা রুমা, আমি যে তোমার নামে একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম, ওই অ্যাকাউন্টটা কি চালু আছে? বন্ধ যখন করি নেই, চালুই আছে হয়তো। অ্যাকাউন্টের কথা কেন জিজ্ঞেস করতেছেন আপনি? আমার টাকা দিবেন, দয়া করবেন? হ্যাঁ, আমার কারো দয়ার দরকার নেই। এটা দয়া না রুমা। তাহলে কি জাকাত, ফেতরা কি? আগে আমার কথাটা শোনো তুমি। আমি কারো কথা শুনতে চাই না, আমি কইলাম তো যে আমার কারো দয়া দরকার নাই। আপনার টাকা দিয়ে আমি কি করব? আপনি তো আমার জীবনটা শেষই করে দিচ্ছেন। টাকা দিয়ে যদি স্বামীর অভাব পূরণ করা যাইতো, তাহলে সব মায়ের টাকা নিয়েই বয়ে থাকতো, স্বামী কারো জীবনে লাগতো না। আপনি আমার জীবন থেকে সেই আনন্দ, সেই সুখ কায়রা নিছেন, যেটার ক্ষতিপূরণ কেউ কোনোদিন দিতে পারে না। আপনার দয়া আমার লাগবো না, লাগবো না। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খালা, তুমি যাও। তুই যাইতে না? আমি ওনার এরকম চেহারা দেখতে পারুম না খালা। ও মায়াকো, ও তো কাছে আয়েও যাইতে না, এটা কোনো কথা লজায় না খালা, ইয়াসিন যে তার কত প্রিয় আছিল, সারাটা দিন পুরা গ্রাম ইয়াসিনে কান্দে লয়ে ঘুরতো। একবার তো তার শরীর খারাপ আছিল, তারপরও ইয়াসিনে কান্দে থেকে নামায় নাই। হ, চেহারা কেমন সিমসা হয়ে গেছে গো। জানো খালা,
যেদিন দুলাভাই ইয়াসিনরে নিয়ে গেল গা, বাড়ি থেকে পুরা রাস্তা রিক্সার পিছনে দৌড়াইতে দৌড়াইতে বকুল ভাই খালি কাঁদছে। আর সেই ইয়াসিন আজকে নাই। বকুল ভাইয়ের বিক্রিতে যে কি যাইতেছে এটা আমি দেখতে পারুম না। মায়া লো যাই, হ্যাঁ শরীর একটু আতায় দিলে তে মনটা একটু ভাল লাগবো না। লো যে মাথার একটু আতায় দিস। না খালা, আমি যদি ওনার মাথায় হাত রাখি লগে লগে কান্দা দিব। আমি ওনার কান্না শুইতে পারুম না। তার চেয়ে বলো আমি এই জায়গায় থাকি, তুমি যাও। সত্যি হেন থাকবে? ও খালা, মায়া তুই বললাম আমার সামনে বং ধরছস, তুই কিন্তু বহলো হেরে বালাবাসস। বালা যদি নাই বাসতে তাহলে তোর কান্দ নাইল নইলে। ও খালা ভালোবাসি, কিন্তু এসব বাদ দাও, তুমি আর কাছে যাও। আচ্ছা কারণ বা খালা আপনি? মনের মধ্যে কি বেশি কষ্ট? হ খালা, ইয়াসিনের যেন খুব খারাপ লাগতেছে। মনে হয় যে নিজে মরে যাই, ইয়াসিনের কাছে চলে যাই। বাইসে থাকতে ইচ্ছা করতেছে না খালা। কিন্তু বা তোমার তো শক্ত হইতে হইব, তোমার মা বোন হেরা করতে শক্তি পাইব কও। জি ঠিকই বলছে। লাইলার কথা জিগাইতা না। না খালা, দরকার না। আপনি আছেন না, সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি যাই খালা, ওই মা আবার না খেয়ে আছে, আমি না গেলে সারাদিন খাইব না। খালা আমার কথা জিজ্ঞেসে? সত্যি কথা কইয়া? জিগাই নাই তাই না? হুম, খুব ভালো করছে। বকুল যদি আজকে আমার কথা জিগাইতো, আমি ওরা কোনোদিনও ভুলতে পারতাম না। খুব ভালো হয়েছে। বাড়ির যাবো খালা, বাড়ির চলো। টিয়া তাহলে এই কথা বলছে? আমি তোমাকে, ওহো সরি, আমি আপনাকে। দাঁড়াও, আপনি করে বলতে হবে না। ইউ ক্যান কল মি তুমি। আমরা তো বন্ধুই, তাই না? হ্যাঁ, আমরা তো এখন ফ্রেন্ডই আছি। টিয়া আসলেই বলেছে যে ও এখনো তোমাকে ভালোবাসে। কিন্তু কিছু করার নেই, ভালোবাসলেও হবে না। কেন হবে না? তুমি আবার টিয়ার সাথে মিল হয়ে গেলেই পারো। না, এটা আর হবে না, সম্ভব না আমার দ্বারা। হ্যাঁ সম্ভব না এখন, না এখন তো সম্ভব হইবই না। বিদেশে প্রেমিকা পাইছিস না? উল্টা পাল্টা বাজে কথা বলবি না, খবরদার। বাজে কথা? বাজে কথা কই নাই। কদিন ধরে দুইজন যা দেখাইলি। এই খবরদার, তুই তো মেরে করবি, থাক পদে দাঁত ফলাই দিবি। তুই তো মেরে করস কারে? হ্যাঁ, ও তোমাকে আসলে এগুলো দেখানো হয়েছে। আসলে এইটা বলতে পারো তোমার জন্য একটা শাস্তি। তোমাকে একটু জেলাস করার জন্য ও এগুলো করেছে। মানে কি? মানে বুঝছ নাই? আমি কি তোর মতন রে? তোর মতন আমি না। জন ইচ্ছাইব ধর্ম, জন ইচ্ছাইব সারম। আমি কোনো খেলনা না, বুঝছ নাই? আর আমি কাউরে খেলনা বানাইতে পারি না তোর মতন। আমি বেসিক্যালি ওর সাথে আমি অভিনয় করছি। আমি আসলে তোর জিনিসটা দেখতে চাইছি, যে তোমার ভিতরে আমার জন্য কি ফিলিংস। ওহো জাকির, তুমি তো এখন দেখতেই পাচ্ছ যে ওর খারাপ লাগে। দেখছি। তাহলে বুঝছো? তাহলে কি কি বুঝবো? যা বুঝার তো বুঝছি, আর তো বুঝার কিছু নাই। তাহলে কি? তাহলে কিছু না, তোমার সাথে যেটা হয়েছে শেষ শেষ করেই তো দিচ্ছ, তাই না? তার নতুন করে কিছু না, আমার চোখে আমি সব দেখছি। তুমি ভুল দেখছো। দেখো, অভিনয় করো না। আমি ভুল দেখলে ভুল দেখছি। আমার থাইরে চলে গেছো, মনে নাই? হ্যাঁ, আমি এতিম, এর লেগে ছেড়ে চলে গেছো তো। এখনো তো আমি এতিম। সাকির,
আমি রাগ করে কইছিলাম। রাগ করে কইছো আর যেই যা করেই কইছো, বলছি তো আমার দোষটা কি আছিল? আচ্ছা এগুলা বইলে এখন লাভ আছে? সেটাই তো, এগুলো বলে লাভ কি? কোনো লাভ নেই। আসলে এগুলো বলে লাভ নাই জাকির। ও তোমার সাথে সবকিছু ঠিক করতে চাচ্ছে, তুমি এখন সবকিছু ঠিক করে নিলেই হয়। না, যাকে জীবন থেকে যা যায় সেটা আর ঠিক হয় না। ওর জন্য আমার যে ফিলিংস ছিল এটা আর আমার কাজ করবে না, কারণ ও আমার এই কলিজার মধ্যে দাগ দিয়ে দিছে। এই দাগ কখনো ওটা পসিবল না। ওহো জাকির, তুমি এভাবে ভাবছো কেন? আসলে এখানে তো তোমার কোনো হাত নাই, তাই না? আল্লাহ যা চেয়েছে সেটাই হয়েছে, আর এইটাতে নিয়ে মন খারাপ করার কিছু নাই। আমি তো মন খারাপ করতে চাই না, আমি এগুলো কোনো ভাবতেও চাই না, কিন্তু এইসব মানুষ আমার বারবার বুঝাই দেয় যে আমি এতিম, আমার বারবার মনে করায় যে আমার বাপ মা নাই। যাই হোক, যা হয়েছে হয়েছে, যেটা হবে না সেটা নিয়ে আর কথা বলে লাভ নেই। তুমি তোমার মতন থাকো, তোমার মতন আছি। জাকির, তুমি কিন্তু এখন সত্যি অনেক বেশি বেশি করছো। সরি, আমি যদি বেশি বুঝে থাকি আমি দুঃখিত। দেখো, আমি তো ওরা ভালোই বাসছিলাম, এমন না যে ওরে রাইখা ও আমার সাথে যেমন করছে আমি ওর সাথে এমন করছি বা 10 জনের কাছে গেছি। আমি একটা মানুষের লেগে এত কষ্ট করলাম, সেই মানুষটা বুঝতো না। বেসিক্যালি আমি ওর ভিতরটা দেখে ফেলছি, আর আমি চাইলেও আমি নিজের আটকে রাখতে পারতেছি না। আমি তোমারও দেখছি, ওরও দেখছি, তুমি যেমন মনটা পরিষ্কার তোমার ভিতরে, ওর ভিতরে পরিষ্কার না। আমি এতিম দেখে আমার ছেড়ে চলে যেতে চাইছি। যে মানুষ আমার ছেড়ে চলে যেতে চাইছে সে মানুষ আবার আসলে তো লাভ নাই, 2 দিন পর আবার ছেড়ে চলে যাবে। দেখো, তোমার আর আমার জীবনটা অনেকটা এমনই। বকুল, তোমার মতন ভালো মানুষ পায়ও তোমার ছেড়ে চলে গেছে। কেন চলে গেছে? হয়তো আমি তার যোগ্য নই। না, এটা ভুল। সে তোমার যোগ্য না। দেখো, আল্লাহ তোমার কপালে ভালো কিছু রাখছে দেখি ওরে তোমার জীবন তো সরে নিয়ে গেছে। তুমি ভালো কাউরে রিজার্ভ করো, তোমার জন্য অনেক দোয়া। ভালো থাকো, বিয়েতে দাওয়াত দিও। মন খারাপ করো না টিয়া, মন খারাপ করো না প্লিজ। ও আসবে, আবার ফিরে আসবে তোমার কাছে। আমারই দোষ, আমি ওরে আসলে বেশি কষ্ট দিছি, তো ওই কষ্টটা আমি আবার পাইতেছি। আল্লাহ ভরসা, দেখো সব ঠিক হয়ে যাবে। চলো বাড়িতে চলো। চলো। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বকুল, তুমি আমার মাফ করে দিও ভাই। আরে ভাই থাক, দেন, আপনি আমার মাফ করে দেন। আপনি আম্মা, পরশুদিন আমার ফ্লাইট। আমার ইয়াসিনের কবরের পাশে না থাকলে আমার ভালো লাগে না। আমি আবার আসবো। আপনি আমাকে তো উপকার করবেন। আপনি আবার বাংলাদেশে আসলে আমার ইয়াসিনের কবরের একটু মাটি আমার লেগে নিয়ে যেতে পারবেন? দিব। বকুল ভাই, আমি এখন যে কথাটা বলবো সেটা একটু মনোযোগ দিয়ে শুনবা। রুমা, কথা না শুনে রাগ করবা না। না, ও রাগ করবে না। কোন আপনি কি করবেন? ইয়াসিন তো আসলে স্কুলের ছাদ থেকে পড়ে গেছে। স্কুলের রেলিংটা খারাপ ছিল, দুর্বল ছিল, কিন্তু মামলায় স্কুলের গাফিলতি প্রমাণ হয়েছে। আর ওই দেশের সরকার এইসব বিষয়ে খুব কড়া, 3 মাসের মধ্যে রায় দিছে। আসলে ভাই, এই মামলার রায় পাইতে পাইতেই আমার আরো আগে আসা হয় নাই। ওরা কি জরিমানা দিছে নাকি? দিছে। কত টাকা দিছে? ভালোই দিচ্ছে, মনে করো যে বাংলা টাকার 2.5 কোটি টাকার উপরে। কি কোন? আর এই পুরা টাকাটাই আমি তোমার বোনের অ্যাকাউন্টে দিয়ে দিছি। খবরদার, আপনার আমি না করছি না। আরে বাবা, এটা তো আমার টাকা না, এটা তোমার ছেলের অকাল মৃত্যুর জরিমানার টাকা। আমার পোলার মৃত্যুর বিনিময়ের টাকা আমি নেব? হ্যাঁ,
এত ছোট্ট লোক ভাবেন আমারে, হ্যাঁ? আমি এত নিচু? রুমা, এটা ছোট লোক বড় লোকের বিষয় না। স্কুল গাফিলতি করছে, আদালত রায় দিয়ে দিছে। আমি নিব না এটা। এই টাকা আমার কাছে অনেক ভার, কারণ এই টাকার প্রত্যেকটা পয়সা আমার কাছে মনে হইব যে আমার পোলার মৃত্যু বিনিময়ের টাকা। আমি এই টাকাতে হাতও দিতে পারবো না, আমার লাগবে না এই টাকা। বকুল ভাই, তুমি তারে বুঝাও টাকাটা তার লাগবে। আসলে যার টাকা সে যদি না নেয় আমরা তো জোর করতে পারি না। বুঝাইতে পারো, তারে ভালো করে বুঝাও, তার তো টাকা লাগবে। আরে শোনো, আমি তো পুরুষ মানুষ, ইনকাম করতে পারবো, জীবনে বহু টাকা ইনকাম করতে পারবো, কিন্তু তোমার বোন সে তো মহিলা মানুষ, আর সে যে ইনকাম করবে তার তো লেখাপড়ার কোনো সার্টিফিকেট নাই। টাকাটা তার লাগবে, তুমি তার বোঝাও ভাই। আচ্ছা দেখি ভাই কি করা যায়। শোনো, মূল টাকা কিন্তু আরো বেশি, 3 কোটি টাকা, আমার 1.5 আর তোমার বোনের 1.5। কিন্তু আমি কোনো টাকা নিই নেই, পুরো টাকাটাই আমি তোমার বোনের নামে বোনের অ্যাকাউন্টে জমা দিয়ে দিছি। বাদান, এই টাকা নিয়ে তো আমরা খরচ করতে পারুম না। আমার মনে হয় কিংবা আমরা টাকাটা লয়ে কোন জায়গায় দান করে দিই। না বকুল, এই ভুলটা করো না। টাকাটা তোমার বোনের লাগবে, একটা কাজ করো না, তারে বুঝাও, ভালো করে বুঝাও। আজ না বুঝলে কাল, কাল না বুঝলে পরশু, ভালো করে বুঝাও তারে। আর যদি দরকার হয় কয়েকটা এফডিআর করে রাখো তার নামে, আর আমি তো আবার আসবই। আচ্ছা ঠিক আছে ভাই, দেখি। আচ্ছা ঠিক আছে, তাইলে বকুল আমি আসি ভাই। আম্মা আমি আসি, আমার জন্য দোয়া করেন। আপনি আমগুলোকে দোয়া করেন। দাঁড়ান, আমি সিঙ্গাপুরে যাইতে চাই। তোর রুমা তো কুটিপতি হয়ে পড়ছে। রুমা পা ওর হইলো কবে? শরীর যদি হন কান দেখতে করে পাও ধরে, তাও এই রুমা তার অঙ্কার হইতো না। অতপর তারা বাতি নিবিয়ে বাসায় চলে যাবে। জি না, তাহলে কি লাত্তি মেরে চুলাইছি? এই কথা ছড়াইলো কেমনে আমি তো বুঝলাম না। শরীর আর কি হইব? কেউ কি তোমার টেয়া লই যাইব গা? আমি কি তোমার টেয়ার দান নিতে মাইছি? আবার যারা একবার ঈদের মধ্যে বসাই না, তারা সারা জীবনের জন্য বসাই, একবারের জন্য ফিরে দেয়, ফেলাই দেয় না।